আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে জায়গাটার নাম গৈরাখালী। আর এই গৈরাখালী এত ভয়ানক একটা জায়গা যেখানে মানুষ এখানে কিন্তু আশেপাশে মাছ ধরতে পারে না। আর এই জায়গাটা এরকম বর্ষাকালে এরকম একটা ভয়ানক রূপ ধারণ করে যে এখানে মানে জেলেরা মাছ ধরতে ভয়ও আসে না। আর এখানে বাস্তব কিছু ঘটনা আছে, অনেকেই অনেকভাবে অসুস্থ হয়েছে, এখানে মাছ ধরতে এসে অনেকে মারা গেছে। তো এই জায়গাটা মূলত দেখতেছেন খুবই শান্তশিষ্ট, কিন্তু আসলে এরকম শান্তশিষ্ট না, এটা একটা ভয়ানক জায়গা। আর হ্যাঁ, এখন দেখা যায় যে একদম নর্মাল, কিন্তু রাত্রে 12টার পরে এখানে কেউ আসতে পারে না। আর এখন তো বাজে আমাদের প্রায় 12টা, প্রায় একটার উপরে দেড়টার মতন বাজে। আমরা এই মুহূর্তে ভিডিও বানাইতে আসছি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে ভৌতিক ঘটনা আসলেই যে সত্যিকারে ভৌতিক কিছু আছে বা জিন বলে কিছু আছে, এগুলো শুধু আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য আমরা মূলত এই ভিডিওগুলো তৈরি করি। আর প্যারানরমাল অনেক কিছু আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের সাথে অনেক কিছু ঘটছে। আর এই পর্যন্ত আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে এগুলো খুবই ভয়ানক। আর ভৌতিক অনেক কিছু পাই আমরা, কিন্তু এগুলো ক্যামেরাতে আসে না। কারণ আসলেই তো ক্যামেরাতে সবকিছু দেখা যায় না, ক্যামেরাতে ধরাও পড়ে না। এখানে আসার পরেই কেমন শরীরে ভার লাগতেছে। আমার তো হাতের এই যে পশম গুলো আমরা আজকে যারা আসছি হাত পা কাঁপতেছে। আমরা একটু সাবধানে থাকি, কারণ হচ্ছে আমাদের আজকে কবিরাজ নাই সাথে, তো আমরা আজকে একটু সামনে দেখি। এই জায়গাটাই কিন্তু ভয়ানক। আর আমরা মেইন স্পটটা পাশেই আছি, মেইন স্পটটা ওই দিকে আমরা আস্তে আস্তে দেখাবো। যে পাশে এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে নদীর একটা পাশ, রাস্তা নাকি এই পাশে দিয়ে মনে করেন যে রাস্তার মতো দেওয়া যায় না, রাস্তা না, এটা কুর এটা একটা কুর। এদিকে এই যে জায়গাটা, এখানে মাছ ধরতে আসছিল একজন লোক। তখন ঘটনাটা ঘটছে নৌকা দিয়ে মাছ ধরতে আসছে একজন লোক রাত্রে, মানে আমরা আমাদের এদিকে বোয়াল মাছ মারার বসি আছে, এইগুলা এদিকে দিছিল। দেওয়ার পরে উনি এই যে সামনে একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে শুয়েছিল। এই রাস্তার মধ্যে যখন রাত্রে বসি ভাইয়া শুয়েছে, তখন দেখে যে বসির মধ্যে মাছ ধরছে। তো উনি মাছ দেখতে আসছে, আইসা দেখে যে অনেক বড় মাছ লাগছে, কিন্তু আসলে এটা মাছ ছিল না, এটা একটা জিন ছিল। মানে হ্যাঁ, সাদা কাপড় পরে তখন ওই লোকেরে কি করছে, এই জায়গায় মানে একদম যাতায়াতে কুইজা রাখছে। মানে এই একটা অ্যাক্সিডেন্ট ঘটছে এই জায়গাটার মধ্যে। এদিকে যাও না, এরকম ভয়ানক জায়গা। মানে আরো অনেক ঘটনা আছে, সেগুলো বিস্তারিত বলতে অনেক সময় লাগবে। এই যে ঘটনাটা ঘটার পরে মানুষ একবারে ভয়ে এখানে আসেই না। আর সামনে একটা মানে মেশিন আছে, আর এই মেশিনটার এরকম একটা কাহিনী যে মানে আস্তে আস্তে এই মেশিনটার এরকম কাহিনী যে এখানে যদি রাত্রে কেউ বাজার থেকে একা যদি আসে, তখন কম মানে অত্যাচার করে, এক কথা। এই দিক দিয়ে মানুষ আসেই না, সন্ধ্যার পরে খুব কমই আসে। এরকম একটা ভয়ানক জায়গায় আমরা আজকে ভিডিও নিয়ে আসছি। তো জায়গাটা একটু ভয়ঙ্কর লাগবে। সবাই সুরাফুরি হয়, সবাই সুরাফুর। জায়গাটা কিন্তু অনেক সুরাফুর সবাই সুরাফুর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে ভাই এই জায়গাটা অনেক ভয়ানক, অনেক অত্যাচার করতেছে। সবাই সুরাফুর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই জায়গাটা খুব ভয় করতেছে ভাই, কাছে থাকেন। আমার তো খুব ভয় লাগতেছে খারাপ লাগতেছে রে ভাই, আমার শরীরে ভাই অনেক ভালো লাগছে। আমার খুব ভয় করতেছে ভাই, এত ভয়ানক ভাই জায়গাটা এত পরিমাণে ভয়ানক ভাই। সবাই সুরাফুর।
ভয়ঙ্কর স্পটটা আছে আমাদের সাথে অনেক এর সামনে অত্যাচার আগায় করতেছে যাওয়া ভাই, করতেছে। দেখেন। সবাই একসাথে থাকিয়া সামনে সামনে আগায় যাই। চলেন সামনে আগাই। যে আমরা যে স্পটটা যাচ্ছি মেইন স্পটটা ভাই, এখানে আমার তো আরো সামনে ভয়ঙ্কর। যাইতেছে। আর ভৌতিক যে ঘটনাগুলো ঘটে এগুলো আসলে বাস্তব, কারণ হচ্ছে আমাদের সাথে পূর্বেও অনেক ঘটনা ঘটে। ভাই রে ভাই আইতাছে আস্তে এই সুরা ভরো এই সুরা ভরো দেখেন ভাই, সুরা আস্তে না আস্তে ভাই অনেক অত্যাচার শুরু করেছে। এই এই ধরো নিয়ে গেল নিয়ে গেল। এই 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 কয়জন ধরবো? একজনের সাথে তিনজন দুজনে টাইনে নিয়ে যেতেছে। এই সুরা ভরো লাই লাংতে সুবহানা কাইন্নি কুম দুনা জলমিন লাই লাংতে সুবহানা কাইন্নি কুম দুনা জলমিন দুজনে টাইনে নিয়ে গেছে। দেখেন ভাই কি অত্যাচার শুরু করছে ভাই। চলেন ভাই, জায়গাটাতে যাই ভাই। আরে ফুল বাইরে ধরে নিয়ে দিতেছে, আমি ধরতে গেলাম আমার টাইনে নিয়ে দিতেছে। ভাই চলেন এই জায়গাটাতে যাই। এই সবাই সুরা ভরো এই সাবধান, ভাই এদিক দিয়ে টান দিছে, আমি আগে কইলাম যে সাবধান, জায়গাটা অনেক ভয়ঙ্কর রে। তোর আমার টাইনে নিয়ে দিতেছে। আমার এই একা ভাই এদিক দিয়ে টান দিছে। এই যে দেখেন কি অবস্থা জায়গাটা, একটু চলেন ভাই চলে যাই। এখন আমি যদি গাছটা না ধরতাম তাহলে আমার কই নিয়ে যাইতো, দেখো একদম গাং, এই এই এত গভীর, দেখো এই যে দিদি এত গভীর। আমার শো টাইনে নিয়ে দিতেছে। একজন আরে ফুল বাইরে আমি ধরতে আমি গেলাম কোন রকম খালি শুধু এই গাছটার মধ্যে ধরে রাখছি, মানে আমার পিছন থেকে মানে একজন- আয়া ধরে টানতাছে। একজনের ধরতে যায় আরেকজনের টাইনে নিয়ে যেতেছে। দেখছেন ভাই এই জায়গাটা খুব ভয়ানক ভাই। এই যে খালটা, এই খালটা তো ফাড়ি দেখা যায় না। এই যে এই তো অনেক গভীর। আমার হাত পা কাঁপতাছে রে। ভাই আমাদের পছন্দ দাঁড়াই গেছে ভাই, চলেন যাই। তো কাঁপতেছে ভাই। যা আমি আগেই বললাম যে জায়গাটা অনেক ভয়ঙ্কর। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু এই সবাই সুরা ভরো লাই লাংতে সুবহানা কাইন্নি কুম তুমিনা জলিমিন লাই লাংতে সুবহানা কাইন্নি কুম তুমিনা জলিমিন। ভয়ানক একটা জায়গা, মানে আমার কতটুকু নিচে নিয়ে গেল দেওয়ার না। আস্তে সাবধান আই সব পানি দেখা যায় না, এত গভীর, গাছগুলোর মধ্যে ধরছিলাম, পানি এত দেখা যায় না। গভীর একবার যদি পানিতে নিয়ে যাইতো অবস্থাটা কি তো আমি ভাই। এটা কি দেখা যায়? এনে কিন্তু অনেক ঘটনা আছে যে এনে এই যে সাদা দেখা যায়। আরে আগে যে এটা ঘটনাটা কি? ঘটছে, মানে এই যে বর্ষিওয়ালার সাথে যে ঘটনাটা ঘটছে আমার সাথে সেম ঘটনাটা ঘটতো। না এনে মানে দিনেও তোমার মানুষ যে গরু দোয়াইতে আনে, মানে গরু অনেকগুলা গরু এনে নাই হয়ে গেছে, মানে গরু তল করে লাই। আমরা তো আরো নদীর ভিডিও করছি, এই নদীতে মানে এই জায়গাটা নতুন একটা গভীর, এটা জায়গাটার নামই হচ্ছে গৈরাখালী, মানে এটা নাম করা একটা জায়গা, মানে এই এলাকা অত্র এলাকার মধ্যে গৈরাখালী যদি কেউ বলে যে রাত্রে 12টা বাজে একা গৈরাখালী থেকে ঘুরে আসবা, 1 লক্ষ টাকা দিলে কেউ রাজি হবে না, এরকম একটা জায়গা এটা, মানে এত একটা ব্র্যান্ডের জায়গা এটা, যে ভৌতিক হিসাবে এই জায়গাটা এত জঘন্য, মানে অনেক ভয়ঙ্কর। একা কি দুইজনও আসতে ভয় পায়। এ সবাই সুরা ভরো লাই লাংতে সুবহানা কাইন্নি কুম তুমিনা জলিমিন। এই সাবধান হাই, আস্তে পাগল নাকি, কামতাছে ও কইতেই পারে না। কোনটা? এই ধরো না এই আস্তে ধরো এই ধরো এই কি শুরু করছে আমাদের সাথে? তোমারে বারবার না করছি এখানে যাওয়ার জন্য, আমি আমার একবার টান দিচ্ছি। তোমার আমি আগে না করলাম যে তুমি এই তোমরা এই কানতে আইসো না, এই যে দেখেন এত গভীর। এই তোমরা কানতে যায় না। দেখতেই পারতেছেন আমাদের মানে কি শুধু অত্যাচার আর অত্যাচার, এই জায়গাটা এত ভয়ানক, মানে আমরা 4-5 জন লোক তারপরও মানে টিকতে পারতেছি না, এমন একটা পরিস্থিতি। এমন অত্যাচারী শুরু করছে। আল্লাহু আল্লাহ। তো আমরা একটু মেইন জায়গাটায় যাই, যে জায়গাটায় আসলে মানে খালটা, এখানে একটা কথা হচ্ছে কি যে এই খালটা কিন্তু সবসময় মানে পানি এদিক দিয়ে যাওয়া আসা করে, আমরা অনেক চেষ্টা করলেও এটা কিন্তু বাঁধ দিতে পারে না, মানে এদিকে আমাদেরই এলাকার পাশের এলাকা, এখানে বাঁধ দিতে পারে না, নদী পানি বইরা যায় শুধু এই খালটা কারণে। এটা এমন একটা খাল, এটার জন্য কত শ্রমিক যে খাটে প্রতি বছর,
এটা ভয়ানক, এটা খুব ভয়ানক রূপ ধারণ করে। প্রতি বছরেই এটা আমরা বাঁধতে চেষ্টা করি। কিন্তু শান্তশিষ্ট দেখতেছেন, কিন্তু এটা এত একটা ভয়ানক খাল আর এত স্রোত যায় এই দিক দিয়ে, মানে বলার মতো। এই সাবধানে। এটা হচ্ছে খালের মুখ, এই যে একটা খালের মুখ, এখন শুকায় গেছে, পানি নেই, কিন্তু হচ্ছে খালের মুখ। এই দিক দিয়ে মূলত এখন বাঁধা আছে, এই দিকে পানি যায়, মানে এটা হচ্ছে এখানে হচ্ছে এই দিক দিয়ে পানি ঢুকে। এই জায়গাটাই হচ্ছে মেইন স্পট। এই রাস্তা আছে, এই রাস্তাতে মানুষ চলাফেরা যখন করে তখনই মানে এখানে অ্যাক্সিডেন্ট করে, মানুষের ভয় দেখায়, অনেক সময় মারে, পিছন থেকে লাফি দেয়, পা ধরে ধাক্কা টানে, দেয়, হাতে পা ধরে ধরে টানে, টানে, মানে এক একজনের সাথে এক এক ধরনের বিহেভ করে। অনেক সময় মাটির নিচে নিয়ে যায়। এরকম। এই এটা কি এটা কি এটা কি এই আস্তে আস্তে আস্তে, সাবধান 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 সাবধান। এ কি এটা রে? আবার ক্যামেরাতে তো এই যে লাই লাই লাংতে সুবানাকে নিকুং দুনে জল এই সুরাবর 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 শৈলবন্ধ এই সুরাবর লাই লাই লাংতে সুবানাকে নিকুং দুনে জল যাওয়ার অবস্থা আমরা তো বহু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এখন কি করে গর্ব করতেছে না। রাস্তা হারাইছে। এই যে এখন আবার দেখা যায় না, দেখতেছো? এখনো কিন্তু আবার দেখা যায় না। জিনিস হয়ে গেছে। এই যে ভাই দেখেন, এই যে এই জায়গায় ছিল, এখন কিন্তু দেখা যায় না আবার। এই যে এই জায়গায় ছিল, কিন্তু এখন আবার দেখা যায় না, দেখতেন? মানে সাদা কি ভয়ানক ভাবে আমার মনে হচ্ছে যে তাকাই রয়েছে আমাদের এদিকে, এখন আবার নাই, এরকম মনে হয়েছে। এমন ভাবে তাকাইছে, এখন আবার উধাও হয়ে গেছে, দেখছেন? হঠাৎ করে বেরিয়ে শুয়ে গেছে। এই কিসে 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 কি হলো ভাই তোমার? লাগতেছে আমার, হ্যাঁ? কিসে কি হলো ভাই? এই সাইন্সে যায়, তোমার মাথার উপরে কি গেল? কেমন জানি আমার শরীরের উপর দিয়ে কি জানি একটা ছায়ার মতন গেছে। হে ভাই ভাই আমিও দেখলাম ভাই। নিচে দেয়া পাওয়ার সাথে কি জানি একটা ঘুষে গেল। এই সুরাফর এই সুরাফর সুরাফর এই সুরাফর কি জানি একটা গেছে। এই সুরাফর সুরাফর লাই লাই লাংতে সুবানাকে নিকুং দুনে জলিমিন। এই সুরাফর 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 এই সুরাফর সুরাফর ভাই ভালো লাগতেছে না আমার, হ্যাঁ? ভালো লাগতেছে না, এই সুরাফর সুরাফর কেমন জানি লাগতেছে ভাই। আমরা এই জায়গাটা ছেড়ে দিই, আমরা এই জায়গাটা ছেড়ে দিই, চলেন ভাই, এই জায়গাটাতে বিদায় নেই। এই জায়গাটা ছেড়ে দিই। এই সুরাফর সুরাফর এই জায়গাটা ভাই অনেক ভয়ানক ভাই। দেখেন আমাদের এক লোকের সাথে কি হয়েছে। দেখেন বন্ধুরা, আমাদের এক টিম মেম্বারের উপর দেখতে ছায়া যাওয়ার অবস্থায় কি অবস্থা হইতেছে দেখেন। এই এই এর ধরে তুলো 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 ভাই তুলো সুরাফর সুরাফর লাই লাই লাংতে সুবানাকে নিকুং দুনে জলিমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে তো আমাদের সাথে অবস্থা তো খারাপ। কবিরাজনের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। এই সুরাফর সুরাফর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি জানি তাকায় রয়েছে আমার দিকে, কোন দিকে কই না কিছু তো দেখা যায় না, আবার ক্যামেরাতে কিছু দেখা যায় না, কি জানি তাকায় রয়েছে আমার দিকে। উপরে তো কিছু দেখা যায় না, আগে কই উপরে তো কিছুই দেখা যায় না। ভাই অবস্থা আসলে খুব খারাপ ভাই, অবস্থা খুব খারাপ। চলেন ভাই এনতে বিদায় নেই। চলেন ভাই এই জায়গাটাতে, আচ্ছা আমরা আজকের মতো এই জায়গা থেকে বিদায় নেব, অবস্থা অনেক খারাপ। মেম্বারের উপরে দেখ এই কালো ছায়া যাওয়ার পথে এই সুরাফর 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 লাই লাই লাংতে সুবানাকে নিকুং দুনে জলিমিন। আজকে তো আমরা বাড়িতে যেতে পারবো না। আজকে যে অবস্থা, কি দেখেন কি অবস্থা। অনেক অত্যাচার করতেছে ভাই। এই আজকে আমাদের সাথে আমাদের যে তান্ত্রিক আছে, তান্ত্রিককে ফোন দিলে কি আসবোই না?
এ আমাদের তান্ত্রিক ফোন দিলে আসবো, এত রাইতে আইবো, একটা ফোন দিতে হতো, একটা ফোন দিতে হতো। এত রাইতে আইবো। আচ্ছা একটা ফোন দিতে হয়নি, এই আমরা তান্ত্রিক একটা ফোন দিতে হতো, আইনি আই কিনা। চালু করো চালু করো। হ্যাঁ তান্ত্রিক কাকা, আমাদের একজন টিম মেম্বারের অবস্থা এই খুবই খারাপ। এই জায়গার নামটা কি? জায়গার নামটা কই দো, চালু হয়তো। এই জায়গার নাম হলো গৈরা কালী। গইরা খালি আসছি ভিডিও করতে। এখন তো আমাদের একজন টিম মেম্বার আরিফুল ভাই, এর উপর দেখে ছায়া গেছে, কি দেখেছেন? অবস্থা খুবই খারাপ। আপনার কাছে নিয়ে আসতাম না, আপনি একটু আসতে হইব। আমরা নিয়ে যাইতে পারতেছি না তো। আজকে নিয়ে যাইতে পারতেছি না, এর অবস্থা খুবই খারাপ। চালু আসেন, চালু। আইতাছে আইতাছে। তান্ত্রিকের সমস্যা নাই, আমাদের তান্ত্রিক আছে। তান্ত্রিকের তো গাড়ি আছে, সমস্যা নাই, আয় পড়বো, চালু আয় পড়বো। হ্যালো, হ্যাঁ কাকা, আপনি কই? এর অবস্থা তো খুব খারাপ। এই সাইন আমি আইতাম নাকি আপনার আগে নেওয়ার লাগিয়া? আচ্ছা আমি আইতাছি। এই সাইন তুমি ধরো, এই দাদা সাইন ধরো, লই কবিরাজ কাকারে। চালু আয়, হ্যাঁ চালু আয়। এই এনে একটু শুয়াইতে পারবা দেহ তো। এই সাবধান আয়ো, চালু আয়ো। চালু আসেন, চালু চালু চালু। দেখেন কি অবস্থা। আপনারা আইবেন কে? আজকে আপনারে খুঁজে পাইছি না, ফোন দিছিলাম আপনার নাম্বার। ফোন বন্ধ জানাইছিল। এখন আপনার স্যার আজকে এসে দেখেন, আপনার স্যার আসার পরে আমাদের টিম মেম্বার আরিফুল ভাইয়ের কি অবস্থা। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন, আমরা যাতে আর নিয়ে যাইতে পারি বাড়িতে। দেখেন সে কি হয়েছে, এর উপরে তো একটা ছায়া গেছি। আবার ক্যামেরাতে বাসে নাই। হাত মুখ বেঁকে গেছে। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন। অনেক অবস্থা অনেক খারাপ। দেখেন চোখ মুখ সব লাল হয়ে আছে। কাকা ঠিক হইব তো? হ্যাঁ ঠিক আছে। ভাই কেমন বসে হইব কাকা? ঠিক হবে তো কাকা? তাহলে আমরা এখন বাড়ি যেতে পারবো না? আরে লইয়া নেওয়া যাবো তো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক বন্ধু, হ্যাঁ একটু ফানি সিটা তো দেখো, মুসো কিনা একটু ফানি সিটা তো তান্ত্রিক কাকা আইসা যারার পরে আমাদের ভাই আরিফুল ভাই মনে হইতেছে সুস্থ হয়ে যাবো। তান্ত্রিক কাকা বললো ভাই কি, ভাই কি দেখছিলা ভাই? ভাই কি দেখছিলা? হ্যাঁ আমি এখানে 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 কি জানি একটা দেখছি, আমার মাথার উপরে দেখেছে, মাথার উপরে দেখেছে কালো একটা ছায়ার মতো। কালো ছায়ার মতো? কালো একটা ছায়ার মতো। মানে আমার লাগে, আমি তো কিছু কইতে পারি না, আমার সারা শরীর একবারে কাটা দিয়ে উঠছে, এরপরে আর কি হইছে আমি কইতে পারি না। কিন্তু কালো ছায়াটা আমার মাথার উপরে ফুস করে, মানে আমার সারা তোমরা আইলাকে আমরা আসছি ভিডিও বানাইতে, কিন্তু আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে এটা তো আমরা বুঝতে পারিনি। মানে আমার মনে হইতেছে শরীরে এত ক্লান্ত হয়েছে, আমার উপরে দিয়ে কি গেছে আমি নিজেও জানি না। আচ্ছা কাকারে ফোন দিছিলাম না আসার সময়, তান্ত্রিক কাকারে, কিন্তু নাম্বার বন্ধ। ভাই আমার তুমি মোটামুটি সুস্থ হইছো? শরীরটা খুব বাড়ি ক্লান্ত যাওয়া যাইবো? আরাম হয়েছে, কিন্তু শরীরে অনেক ক্লান্ত লাগছে, মনে হইতেছে আমার উপরে তো অনেক কিছু সুস্থ হইব। আজকে আর এনে থাকা যেত না, আজকে আমরা বিদায় নিয়ে আজকে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। তো আজকে ভয়ানক। আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা আমরা থাকতে পারতেছি না। আরিফুল ভাই খুব অসুস্থ হয়ে গেছিল,
আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত। খুদা হাফেজ।